খুব দ্রুত হাইটে গেলে সবারই কিন্তু সেই পায়রাটা খুব ভালো লাগে। তাই কোন ধরনের পায়রা দ্রুত হাইটে যায় এবং অন্য পায়রার তুলনায় খুব দ্রুত স্পিডে হাইটে চলে যাবে, 1-2 মিনিট 3 মিনিটের মধ্যে কিন্তু একদম পায়রা সুপার টিপে চলে যাবে। তো কী দেখে আমরা চিনতে পারবো যে কোন পায়রা খুব স্পিডে হাইটে চলে যাবে? আজকের ভিডিওতে আমরা সেটাই বলে দেওয়ার চেষ্টা করবো। তো চলুন, নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আপনারা যদি কোনো বিষয়ে ভিডিও লাগে আপনারা কমেন্টে জানাবেন, আমি অবশ্যই ভিডিও বানিয়ে দেবো। আর আজকের ভিডিওর টপিক হচ্ছে স্পিডে হাইটে যাবে কোন ধরনের পায়রা, বা আমরা যদি মনে করি যে এমন পায়রা পুষবো, পায়রা ছাড়া সাথে সাথে একদম পুরো স্পিডে টিপে চলে যাবে, ছাড়ার সাথে সাথেই পুরো একদম হাইটে চলে যাবে। তো চলুন কিছু ইউনিক একদম দুর্দান্ত পয়েন্ট বলে দেবো। স্পিডে হাইটে গেলে সর্বপ্রথম পায়রাটার ডানার মধ্যে চলে আসবেন। ডানার মধ্যে দেখতে হবে কিছু, আমি বলে দিচ্ছি। পায়রার যে মাথার পালকগুলো হবে, এই শীষ পালকের মাথার যে পালকগুলো আছে, এই পালকগুলো কিন্তু সরু সরু হলে, এই যে এই পালকটা দেখুন, এই পালকটা দেখুন, এই পালকটা কিন্তু সরু আছে। এই যে দেখুন মাথার যে পালকগুলো, এই যে এই পালকগুলো আছে, এইগুলো যদি সরু সরু থাকে, সরু সরু থাকলে পরে সেই পায়রা তাড়াতাড়ি স্পিডে হাইটে যায়। কারণ যে সমস্ত পায়রার মাথার পালকগুলো সরু সরু থাকে সেগুলো স্পিডে ডানা চালাতে পারে এবং সবার আগে কিন্তু হাইটে চলে যাবে। হ্যাঁ, সেকেন্ড হচ্ছে একটা মহামন্ত্র পয়েন্ট বলে দিচ্ছি। এই যে প্রত্যেকটা পালক, মাথার পালকগুলো চিকন চিকন তো থাকবেই, তার সাথে সাথে যে একটার সাথে আরেকটা গ্রিপ যত বেশি হবে, এই যে দেখুন টেনে ধরে রাখছে, দেখুন এই দেখুন টেনে ধরে রাখছে, যত বেশি গ্রিপ হবে এবং সরু সরু হবে, ব্যাস ওই পায়রা কিন্তু সবার আগে হাইটে চলে যাবে। আপনারা তো খোঁজ করেন যে হাইটে কোন পায়রা সবার আগে যায়, এই পয়েন্টগুলো দেখবেন। এই পয়েন্ট যে পায়রা আমরা দেখতে পারবেন, বুঝতে পারবেন সে পায়রা কিন্তু সবার আগে হাইটে যাবে। আর পয়েন্টগুলো অবশ্যই ভালো করে দেখুন, শুরু শুরু হবে পালকগুলো এবং একটার সাথে গ্রিপে থাকবে। এবং তার সাথে দেখবেন এই যে মাথার যে 3টে বা 4টে পালক লম্বা দরকার। ছোট হলে কিন্তু সেই পায়ের স্পিডে হাইটে যাবেই না। লম্বা হলে পরে শীষ পালক সবসময় যত লম্বা চেষ্টা করবেন তত ভালো। লম্বা হলে পরে সেই পায়রা কিন্তু খুব দ্রুত ভ্যানেসে যায় এবং খুব দ্রুত স্পিডের সাথে উড়ে। দেখুন যে পয়েন্টগুলো স্পিডে হাইটে যাবে, এটা না দৌড়াবে বনু পায়রার মতো, ওরকম না। হাইটে যাওয়ার টেন্ডেন্সি সব থেকে বেশি থাকবে, খুব কম সময়ে বেশি হাইটে চলে যাবে। পুরো ভিডিওটা দেখতে থাকুন, এরকমই ইউনিক এবং দারুণ দারুণ পয়েন্ট বলবো। আর একটা বিষয়, স্পিডে হাইটে যাওয়ার কিছু বেসিক নিয়ম বলে দিচ্ছি। যে সমস্ত পায়রার মধ্যে ফুর্তি বেশি, একটু চলমলে পায়রা, মানে একটু যে সমস্ত পায়রা মানে বলতে পারেন একটু ফুর্তি বেশি, ছটফট করে, ফুর্তি বেশি, হ্যাঁ, ধরতে পারবেন না, সামনে গেলেই উড়ে যাবে, যে সমস্ত পায়রার মধ্যে ফুর্তি বেশি সে সমস্ত পায়রা স্পিডে হাইটে যাওয়ার টেন্ডেন্সি বেশি থাকে। এগুলো হচ্ছে বেসিক পয়েন্ট। এবং যে সমস্ত পায়রা মাসাল খুব টাইট থাকে, একদম রাবারের মতো থাকে, হ্যাঁ, আর পায়রা যখন এরকম ছেড়ে দেবেন, হাত থেকে এরকম ছেড়ে দেবেন, দেখবেন খুব স্পিডে ফরফর করে ডানা মারবে। ওই সমস্ত পায়রা কিন্তু খুব স্পিড ডানা মারে, মানে মেন কথা হচ্ছে ডানা যেন খুব ধরে চালাতে পারে। আর চলুন পরবর্তী যে পয়েন্টগুলো বলছিলাম সেই পয়েন্টগুলো বলবো। তো বুঝতে পারছেন, একটু যে সমস্ত পায়রা একটু বেশি দ্রুত মানে চলাফেরা করে, বা বেশি ধরুন ধরতে পারবেন না আপনি, হ্যাঁ, চালাক না মানে ধরতে পারবেন না, সেই পায়রার মধ্যে একটা মুভমেন্টটা বেশি, ঠিক আছে, ধরতে পারবেন না, দেখবেন দূরে দূরে থাকবে, একটুখানি তাড়া দিলেই পরে পায়রা দেখবেন উড়া শুরু করে দেবে। ওই সমস্ত পায়রা কিন্তু আগে হাইটে যাওয়ার চেষ্টা করে, ওগুলো কিছু বেসিক পয়েন্ট। হ্যাঁ, তো ওরকম পয়েন্টের মধ্যে কিন্তু অনেক খারাপ পায়রাও থাকে, তার জন্য শুধু ওইটা দেখলে হবে না, পয়েন্ট দেখতে হবে পায়রার মধ্যে। পায়রা ডানার মধ্যে পয়েন্ট আছে, পুরো বডিতে পয়েন্ট আছে। আর কিছু বেসিক পয়েন্ট যেরকম পা সরু, হ্যাঁ, আঙুল নখগুলো সুস্থ ধারালো দেখতে হবে, এগুলো বেসিক পয়েন্টগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন। তার সাথে সাথে তো অন্য পয়েন্ট আমি আজকে যেগুলো বলে দিচ্ছি সেই পয়েন্টগুলো দেখবেন। আমি যে পয়েন্টগুলো বলে দেবো সেগুলো অ্যাকচুয়ালি হাইটে স্পিডে যায় কোন পায়রা, সেগুলোর ক্ষেত্রে কাজে লাগে। তো চলুন, এবার হচ্ছে অনেকে বলে চোখের মধ্যে কিছু দেখাতে। দেখুন প্রথম কথা, চোখের মধ্যে এখনকার দিনে বেশি কিছু দেখার দরকারই নেই। চোখ দেখে ভালো পায়রা এখন বাছাই করা খুব চাপ, চোখটাকে আমার মনে হয় অ্যাভয়েড করা উচিত। তাও যদি কারোর চোখ বিষয়ে আপনাদের জানার ইচ্ছে থাকে আপনারা কমেন্ট করবেন, অবশ্যই চোখের মধ্যেও আমি বেস্ট পয়েন্ট বলে দেবো, সব থেকে বেস্ট পয়েন্ট বলে দেবো। আর আজকে বলে দিচ্ছি, যেহেতু তাড়াতাড়ি হাঁটে যাওয়ার মামলা, চোখের মনিটা সবসময় সরু নেওয়ার চেষ্টা করবেন। এবং মনিটা যদি মুভমেন্ট থাকে, পুরো চোখের মুভমেন্ট যদি থাকে, শুধু মনি নয়, পুরো চোখটা যদি এরকম নড়াচড়া করে, তাহলে সেটা খুব প্লাস পয়েন্ট। ওগুলো ওই সমস্ত পায়রা কিন্তু দ্রুত হাইটে যাওয়ার চেষ্টা করে। আর এরপরে যে বিষয়টা দেখতে হবে, পায়রা যদি এরকম ডানা এরকম টানে, ফট করে নিয়ে নেবেন,
এরকম দেখবেন ছাড়তে যাবে না ডানা, এরকম দেখবেন ডানা যখন টানবেন দেখবেন বাইরে ছাড়তে যাবে না, আবার এরকম নিয়ে নেবে। যত টাইট থাকবে ভিতরের দিকে এরকম এরকম টানলে আবার নিয়ে নেবে, সেটা কিন্তু খুব দ্রুত স্পিডে হাঁটে যাবে। এটা অবশ্যই মাথায় রাখবেন। এরকম ডানা চাললে আবার নিয়ে নেবে, মানে টেনে ধরে রাখবেন আবার নিয়ে নেবে। আর তার সাথে সাথে শীষ পালক দেখবেন, এই শীষ পালক যদি এরকম ভিতরের দিকে ঢোকানো থাকে, এরকম ভিতরের দিকে ঢোকানো থাকে, শীষ পালক এরকম ভিতরের দিকে ঢোকানো থাকে, যদি এরকম থাকে সেই পায়রা সবার আগে হাইটে যাবে। ওই পায়রা খুব স্পিডে দ্রুত হাইটে যায়। দেখুন হাইটে কোন পায়রা স্পিডে যায় এই সম্বন্ধে কিন্তু এরকম ভেঙে ডিটেলসে কিন্তু আমার মনে হয় না কেউ সেরকম বলে। যাই হোক, আপনারা কমেন্ট করেছেন, আমি অবশ্যই ভিডিও বানিয়ে দেবো। যে কোনো যত কঠিন টপিকে হোক না কেন আপনারা কমেন্ট করবেন, আমি অবশ্যই বেস্ট ভিডিও বানিয়ে দেবো। এরকম শীষ পালকগুলো এরকম ভিতরের দিকে যদি ইন করা থাকে, হ্যাঁ একদম বেস্ট হবে। আর তার সাথে পালক যেরকম ডানা টানবেন ফটাস করে নিয়ে নেবে, এরকম সবসময় টেনে ধরে রাখবে, এরকম ছাড়তে চাইবেন না, এরকম ভিতরে টেনে ধরে রাখবে, সেগুলো নেওয়ার চেষ্টা করবেন। এবং পুরো বডি মাসাল পুরো ফিটিংস দরকার, ফিটিংস। এবং তার সাথে সাথে পায়রা যখন ছাড়বেন, পায়রা যেন ঘন ঘন ডানা, মানে স্পিডে যত বেশি স্পিড ডানা চালাবে, তত বেশি ঘন ডানা চালাবে, সেই পায়রা কিন্তু তত বেশি হাইটে যায়। ঠিক আছে, এবার একদম অ্যাডভান্স লেভেলের পয়েন্ট বলে দিচ্ছি। এই যে পালকগুলো দেখতে পাচ্ছেন, এই পালকগুলো যদি এইরকম থাকে যে এরকম, এটা একটু অ্যাডভান্স পয়েন্ট, সব পায়রার মধ্যে নাও থাকতে পারে। এই যে এই জায়গাগুলো যদি এরকম, এই যে পালকগুলো যদি এরকম কাত করা থাকে, এরকম কাত করা থাকে, এরকম কাত মানে এই যে এখানে আঙুল দিয়ে ঢুকে যাচ্ছে, দেখুন এরকম ঢুকে যাচ্ছে, যদি এই পয়েন্টটা থাকে তাহলে পরে কিন্তু সে পায়রা খুব স্পিডে হারিয়ে যাবে। এবং তার সাথে সাথে ডানা যে মাথার ভাগ, এই জায়গাটা যত বেশি এরকম নরম থাকবে, এই যে দেখুন নরম, এই জায়গাটা যদি শক্ত হয় তাহলে কিন্তু স্পিডে হাইটে যেতে পারবে না। এই জায়গাটা নরম দরকার, ঠিক এই জায়গাটুকু খুব বেশি ফ্লেক্সিবল থাকা দরকার, তাহলে কিন্তু হাইটে যাবে। হ্যাঁ, এগুলো আমরা অবশ্যই মনে রাখবেন। এবং পায়রা যেন পাওয়ারফুল হয়, পায়রার যেন শরীরের জোরটা ভালো হয়, তাড়াতাড়ি স্পিডে হাইটে গেলে সেই পায়রা কিন্তু অবশ্যই পাওয়ারফুল হতে হবে, খুব দারুণ শক্তি থাকতে হবে পায়রার মধ্যে। ঠিক আছে, এই পয়েন্টগুলো অবশ্যই দেখবেন, তাহলে কিন্তু সেই পায়রা আপনারা উড়াবেন যখন দেখবেন সবার আগে দ্রুত হাইটে চলে যাবে। এই হচ্ছে কিছু বিষয়। যাই হোক, ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।